সুধী দর্শক, আমরা আজকে মিরপুর 14 নাম্বার এবং ওই 14 নাম্বারে আমরা কিছু কাজের জন্য এসেছি, যে কাজগুলো আমরা ধারাবাহিক করে থাকি। এবং ঠিক আজকে আমরা এমনই একজন ব্যক্তি যার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা গ্রহণ করছি, মোহাম্মদ মিরাজুল ইসলাম। এই মোহাম্মদ মিরাজুল ইসলাম তার জীবনের সংক্ষিপ্ত কিছু কথা আজকে বলবেন। মিরাজুল ইসলাম কিন্তু একজন রীতিমতো একজন পরিশ্রমী মানুষ এবং পরিশ্রম করে এখনও সে, তারপরও সে টিকে আছে সৎ পথে। আচ্ছা মিরাজ ভাই, আপনি আপনার এই যে ঢাকায় আসা, আপনার কতদিন হচ্ছে এবং আপনি কি কি করেন, আপনার মনের ইচ্ছা কি, যদি আমাদের চ্যানেলগুলোই একটু বলতেন, আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ আকারে আপনার এটা প্রচার করতাম। আসলে আমি ঢাকায় আসছি, মিরপুরে আসছি আপনার এই 19 বছরেই। এই 19 বছরে মিরপুরে আসছি। আমি প্রথমত গার্মেন্টস চাকরি করছি। গার্মেন্টসে আপনার সোনোট্যাক্স কোম্পানির একটা কোম্পানি ছিল, আপনার হলো যে মৌচাক, মালিবাগ মৌচাক, ওখানে মিম ফ্যাশন নামের একটা গার্মেন্টস কোম্পানিতে আমি সুপারভাইজার পদে ছিলাম, ফিনিশিং সেকশনের। আমি অপারেটারও ছিলাম অবশ্য। আমার 4 দিন লাগছে অপারেটার হইতে। তারপরে আমি আবার ওখান থেকে চাকরি ছেড়ে দিই আপনার 3 মাসের মাথায়। আমি টাইলসের কাজ শিখি, হাতের কাজ শিখি। হাতের কাজ শেখার পরে আমি ঠিকাদারি করি, তাও এই প্রায় 15-16 বছর হয়েছে। ছোটোখাটো, আমি আহামরি বড় কোনো কন্ট্রাক্টর না, ছোটোখাটো। আমি পড়াশোনা এখনও করতেছি। আমার পড়াশোনা এই কাজের ফাঁকে আমার অনেক কন্ট্রাক্টররা বলতো যে তুমি যদি চাও পড়াশোনা করতে তাহলে কাজও করো, পাশাপাশি পড়াশোনাও করো। তো আমি দিনে কাজ করতাম, সন্ধ্যার পরে এসে পড়াশোনা করতাম, ঠিক আছে। তারপরে এইভাবে করতে করতে একটা সময় আমি সফলতা অর্জন করি। যেমন আমি অ্যারাবিক ইউনিভার্সিটি থেকে আমি কামিল পাস করছি, কাসেমাবাদ কামিল মাদ্রাসা থেকে। আমি ফাজিল পাস করছি আটিপাড়া এএমইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে। আর আমার এলএলবি করা হয়েছে বরিশাল লকরস্তে, আমি এলএলবি পাস করছি। বার কাউন্সিলও 2বার পরীক্ষা দিয়েছি, ঠিকই নাই, হয়তো বা লাখ খারাপ বা ভালো, হয়তো বা মেধা নাই, ঠিক আছে। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, যদি হয় একদিন হয়তো হতে পারে। পাশাপাশি এখনও টাইলসের কাজ করি, আমি হাতেই কাজ করি। মিরাজুল ইসলাম নামে আমি 13 নম্বরে যে কোনো লোককে জিজ্ঞেস করলে বললে দেবে যে অমুক কন্ট্রাক্টর, টাইলস কন্ট্রাক্টর বললেই হবে। আর পাশাপাশি বাপ মা আছে দেখি, শুরু দেখা লাগে। বিয়ে করছি, 2টা বাচ্চা আছে। আমার ওয়াইফ, সেও পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এই সার্ভেয়ার হইলাম। আবার সরোয়ার্দী কলেজ হাসপাতাল থেকে আমি 1 বছরের কোর্স করছি, অবশ্য ফাইনাল পরীক্ষা দেওয়া হয় নাই, ওইটার সার্টিফিকেটটাও লওয়া হয় নাই, ঠিক আছে। এই আছি। আর কনস্ট্রাকশন লাইনে যত ডিজাইনের কাজ আছে, মানে সিভিল থেকে শুরু করে এভরিথিং অলওয়েজ যত কাজ আছে, সবগুলো কাজই আমি জানি ইনশাল্লাহ। এটা আমার জানা আছে, আমি এটা মানে প্র্যাকটিক্যালি করতে পারি। আমি 14 বছর টানা ক্যান্টনমেন্টের অধীনে কাজ করছি, মানে সেনাবাহিনীর অধীনে, ইউনিটের অধীনে। তারা আমারে মালামাল সহকারে কাজ দিত, মানে তারা কন্ট্রাক্ট নিত যে এত টাকা লাগবে, এত লাখ টাকা বা এত কোটি টাকা বাজেট দিত। আমি সর্বোচ্চ 2.5 কোটি টাকা বাজেটের কাজ করছি। ওখানে আমার লসও হয়েছে 1,10,00,000 টাকা। মানে মালামাল ফালাইছি, আমি ওখান থেকে আসছি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে। যে কোনো একটা কারণবশত একজন ওয়ারেন্ট অফিসারের সাথে আমার একটা দ্বন্দ্ব হওয়ার কারণে আমি কাজ দিয়ে চলে আসছি। এই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমত, খুব ভালো আছি। আল্লাহ তাআলা খুব ভালো রাখছে, সবার দোয়া, আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায়, ঠিক আছে। এই আর কি। আজকে আপনার কথা না বলেই নাই, আমি বিশেষ করে আপনাদের সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগছে। আমি এই যে 2টা ব্যক্তির কথা না বললেই হয় না, যেটা হলো যে মুসলিম ডক্টর মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেবের সাক্ষাৎ পাওয়াটা অনেক কিছু, অনেক ভাগ্যের ব্যাপার। এবং ওনার দোয়াগুলো আমি দেখছি অনেক, যে উনি কয়েকটা ব্যক্তির জন্য দোয়া করছেন, অসুস্থ ছিল, উনি দোয়া করছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছে। 5-7 দিনের ভিতরেই কিন্তু সেই দোয়াটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আল্লাহ তাআলা কবুল করছে, ঠিক আছে। আবার ওই লোক মানে মারা যাওয়ার পরেও আবার সে ওখানে মিলাদের আয়োজন, উনি দোয়া করছে, উনি গেছিল, ওনার সাথে দেখা হয়েছে আজ থেকে আরও প্রায় 12-13 বছর আগে। 12-13 বছর পর এই যে হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে, খুব ভালো লাগছে, ঠিক আছে। আর একটা কথা, আমাদের গুরু, আমাদের ওস্তাদ, আমার না শুধু আমার যে সিনিয়র ব্যাচ, মানে আমার যে বড় ভাইরা, আবার তাদের আমাদের যে বাচ্চাচারা, তাদেরও গুরু বলা যায় যে জুলফিকার সাহেব, ঠিক আছে। ওনার সাথেও সাক্ষাৎ হয়েছে, ওনার দাওয়াতেই একটা জায়গা এখানে আসা, ঠিক আছে। আর সর্বোপরি কথা, আমি মনে করি পরিশ্রম করাটা সবচেয়ে ভালো জিনিস।
সবাই যেন পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করলে ওই টাকাটার একটা মজাই আলাদা। 2 হাতে খরচ করবেন না, মজাই আলাদা। কিন্তু আপনি অসৎ পথে টাকা পয়সা ইনকাম করবেন, কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, আমি মাদ্রাসার ছাত্র। আওয়ামী লীগের কারণে আমি এলাকাটা ছোট্ট একটা মুদি দোকান ছিল, আওয়ামী লীগের কারণে আমি মুদি দোকান সাইড আমি ঢাকা শহর আসছি। আবার ঢাকাতে আইসা কিন্তু আমি আওয়ামী লীগ যে কোনো কারণে আওয়ামী লীগ হয়েছি। আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের সাথেও আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল। ঠিক আছে, অনেক বড় বড় মাপের নেতাদের সাথে আমার সম্পর্ক ছিল। ঠিক আছে, সবাই জানে আমি আওয়ামী লীগ করি, কিন্তু মাদ্রাসার ছাত্র থাকার কারণে আমি কিন্তু আমার চাকরি হয় নাই। আমার সার্টিফিকেটের বয়স 33 বছর হয়ে গেছে, 5 বছর কমাই দিচ্ছে, তারপর আমার চাকরি হয় না। আমার শিক্ষকতার যোগ্যতা 3টা, আমার এমএ পাসের সার্টিফিকেট, তারপর আমার চাকরি হয় না। এটাই আমার দুঃখ। কিন্তু এই দুঃখ বেদনা নিয়েই কিছু কিছু সময় যখন খারাপ লাগে, হ্যাঁ, প্রজেক্টে যাই, কাজ করে, মিস্ত্রিরা কাজ করে, আমি বসে থাকি, তখন 2-একটা গান লেখা, হ্যাঁ, তারপর 2-একটা কবিতা লেখা, একটু উপন্যাস লেখা, এটাই মানে আমার ভালো লাগে আর কি। এগুলো খুব ভালো লাগে। ছোটোবেলায় চিন্তা করতাম যে আমি কালো কোট পরে করে যাব, এই চিন্তাটা কাজ করছে বিধায় কিন্তু আমি যত কষ্টই করি, আমি মনে করেন যে এই লেখাপড়াটা ছাড়ি নেই। আমি ল পাস করছি, আবার আলহামদুলিল্লাহ বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছি, হয়তো বা হবে, সামনের দিকে ইনশাল্লাহ হবে। আবার দেখা গেছে এই যে গান লেখি, উপন্যাস লেখি, আমার একটা রানিং একটা উপন্যাস লিখতেছি আমি, কিছু কথা কিছু গান, মান আর অভিমান, এই বইটা লিখতেছি। হয়তো বা জানি না, আমার তো ওরকমের মানে টাকা পয়সা ওরকমের নাই, দিন আনি দিন খাই। ঠিক আছে, যার জন্য ওই বই বের করা বা মানে দৌড়দৌড়ি করার সময়টা হয়তো বা হয় না। কিন্তু আমার ঘর যদি সার্চ করা হয়, আনাচে কানাচে দেখবেন অনেক খাতা, অনেক পৃষ্ঠায় অনেক গান লেখা আছে আমার। ঠিক আছে, আমি শিল্পী নকুল কুমার বিশ্বাসের সাথে দীর্ঘদিন ছিলাম। মানে ওনার মানে একবার গান, ওনার আমি একটা গানও শোনাইছি, যেমন এই জীবনে আইলাম আমি দুঃখ সহিতে, এক ফোঁটা সুখ নাই কি বলো আমার কপালে। এই গানটা আমি লিখছিলাম, আমার মা যখন আমারে মারছিল, মারার পরে দেখা গেছে আমি কষ্ট পাই এই গানটা লিখছি। ঠিক আছে, তারপরে অনেক একটা বন্ধু বলছিল যে ভাই আমার এই ব্যাপার, ওর প্রেমিকার সাথে একটু মনোমালিন্য ছিল, তো পরে যখন বিয়ে হয়ে গেছে তখন আবার ওইখানে আমরা বেড়াইতে যাই, ওই উপলক্ষে একটা গান লেখা আছে, যেমন আমি আর কোনো দিন লিখবো না গো তোমায় নিয়ে প্রেমের গান, পরের ঘরেও যাইয়া তুমি কাইরা নিলে আমার প্রাণ। ঠিক আছে, এরকম গান, অনেক গান লেখা আছে। এই 5ই আগস্টের পরে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরেও 2-একটা গান আমার লেখা আছে। আমি হয়তোবা যে মানুষ হয়ে বেঁচে থাকো মানুষের অন্তরে, এমন একটা গান লেখা আছে। কিন্তু আমার গলার 2বার অপারেশন হয়েছে, যার কারণে এখন আর আমি ওরকম সুর দিয়ে গানও গাইতে পারি না। ঠিক আছে, আবার বাঁশি বাজাইতে পারতাম আমি, ওটাও আমি আমার চেষ্টায় শিখছি। ঠিক আছে, তাও এখন আর ওরকমের সুর দিতে পারি না, কারণ গলার সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এই কারণে তাই কাজবাজ নিয়ে আসি টুকিটাকি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। যে কদিন বাচ্চা আছে বাপ মার খেজমত করা, এলাকার যদি কোনো লোক বিপদগ্রস্ত হয়, যদি পারি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা, আমি এটা চেষ্টা করে যাই, এই আর কি। আলহামদুলিল্লাহ, এতটুকু। আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, এই মিরাজুল ইসলাম মূলত একজন পরিশ্রমী মানুষ এবং সাদা মনের মানুষ। সে হুবহু তার সংক্ষিপ্ত আকারে তার সাক্ষাতে সব কথাই সে তুলে ধরেছে। আসলে এ ধরনের সাদা মনের মানুষ, এরা পরিশ্রমী হয় এবং এরা কখনোই 2 নম্বরই কাজ, মানুষকে ঠকানো কাজ এরা বোঝে না। পরিশ্রম করে এরা বড় হতে চায়, তেমনই এই মিরাজুল ইসলাম। আজকে আমরা তার এই সাক্ষাৎটি এখানে শেষ করলাম।